মানেশ্বর শহীদ আলী নাদের কলেজ মাঠে আজকের এই 31 দফার আলোচনা সভার সম্মানিত সভাপতি স্যার, এখানে উপস্থিত আছেন আপনাদের আমাদের প্রিয় মানুষ যারা আপনার দীর্ঘদিন পুঠিয়াতে সংসদ সদস্য ছিলেন, আমাদের প্রিয় সবারই প্রিয় হাবিবা। এখানে উপস্থিত আছেন আমাদের আর এক শহীদ পরিবারের মেয়ে, যার জন্ম বাগমারায় এবং যিনি আমাদের ভাই আমার বন্ধু মোড় আহমেদের মেয়ে, তার আব্বাকেও শহীদ করেন সেই মিতালি, যিনি মহিলা দলের সভাপতি। এখানে উপস্থিত আছেন মহিলা দলের সেক্রেটারি রুমানা সহ নার্গিস আছে, আমাদের এই ডিগ্রি কলেজের প্রফেসর সহ আমার সহকর্মী, আপনার ডুরাল চেয়ারম্যান, আপনাদের নির্বাচিত চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম। এবং সবচেয়ে বড় কথা যেটা হাবিবা বলেছে, যে আজকে সবচেয়ে বেশি মহিলাকে আমরা দেখছি সে মা বোনেরা, তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান। 4 দফার কথা যেটা বললেন, কাদের কথা বললেন, মহিলাদের আগামী দিন কী নেতৃত্ব দিবেন, সবগুলো কথা কিন্তু মিতালি বলেছে। আমার আর এই প্রসঙ্গে কথা বলতে চাই না। সহ সাংবাদিক ভাইরা, অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি যখন এই দেশে 71 সালে শেখ মুজিব মানুষকে না খাওয়ায় মারে, আমার মা বোনের কাপড় দিতে পারে না এবং কলার পাতা পরে আমাদের মা বোনের ইজ্জত নিবারণ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমান সাহেবের আবির্ভাব হয়। জিয়াউর রহমান সাহেব আসার পর এদেশে চালের দাম কমে, কাপড়ের দাম কমে এবং সমস্ত জিনিসের দাম কমে এবং মানুষ সুখে শান্তি ছিল 3.5 বছর। এটা মিথ্যা না, সত্যি। তাই আমরা মনে করি তার যোগ্য ছেলে তারেক রহমান সাহেব 31 দফা যদি বাস্তবায়ন করতে পারে, ইনশাল্লাহ এই দেশের মানুষের সমস্যা থাকার কথা না। যদিও আজকে 52 বছর দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখছি, একটা মানচিত্র, একটা ভৌগোলিক ম্যাপ ছাড়া এদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি মানুষের। আজকে আমরা যখন হসপিটালে যাই, দেখি হাজার হাজার মানুষ বারান্দাতে ঘুমাতো, MA পাস করে আজকাল আমাদের ছেলে বেকার হয়ে রিক্সা চালাচ্ছে এবং চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সহ অনেক কথা আছে। আমরা চাই যে 31 দফার মধ্যে আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমাদের বিশ্বাস আমার নেতা জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান ইনশাল্লাহ এগুলোর সমস্যার সমাধান করতে পারবে। আজকে এই দেশ, নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকে অনেক কথা বলছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, তাদেরকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মী যত নির্যাতন হয়েছে, আপনারা আজকে NCC করে না কি করে কি কাজ করেছেন? আপনারা একটা গাছের 15টা ডাল কাটে ফেললাম একটু থাকবে, আর আপনারা বললেন আমরাই সব করেছি। আপনারা কি অবস্থা আজকে দেশে করেছেন? প্রত্যেকটা জায়গায় বসুন্ধরা বইয়ের প্রত্যেকটা জায়গার থেকে আপনারা চাঁদা নিচ্ছেন আর চাঁদা খাচ্ছেন আর বলছেন আমরাই সব করেছি। সামনের দিক তাকান। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ভোট দিন, ভোট আমরা চাই। ভোটের পর ওই NC কোথায় আছে সব হারা যাবে ইনশাল্লাহ। আর ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, আরেকটা দল আছে ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা অনেক কথা বলছেন। এদেশে 1971 সালে শেখ মুজিব যখন ক্ষমতায় আসে, শেখ মুজিব ক্ষমতা আসার পর
এদেশে ধর্ম নিরপেক্ষতা কায়েম করেছিলেন। 1975 সালে মহান সংসদে জিয়াউর রহমান সাহেবী বিসমিল্লাহির রহমানির রহিমে মহান সংসদে লিখেছিলেন। এগুলো ইতিহাস কাকু ক্ষমা করে না। আপনারা আজকে ধর্ম দোহাই দিয়ে নানা রকম ভাবে খল কৌশল করে বিভিন্ন জায়গায় যায় বেহেশত কিনছেন এবং এই দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এইসব স্লোগান বিভিন্ন জায়গায় দিচ্ছেন। আমরা বলতে চাই যে আমরা জানি আপনারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কোথায় কোথায় চাঁদাবাজি করছেন, আর যত দোষ আপনারা বিএনপির দিচ্ছেন। ইসলামী ব্যাংক কারা লুট করলো, কারা দখল করেছে দেশের মানুষ জানে। সমস্ত ব্যাংক সমস্ত কাজে আপনারা লিপ্ত আছেন। আর আপনারা বারবার আমাদেরকে বলছেন যে আমরা আমাদের ঘাড়ে উপর দোষ দিয়ে আপনারা চলে যাচ্ছেন। আমাদের একটাই কথা, আপনারা শুনে রাখেন, আপনারা নার্ভাস হবেন না। ধানের জোয়ার ইনশাল্লাহ বলছে, ধানের শীষের অভাব হবে না। একটা কথা আপনাদেরকে বলি, ধানের শীষ হলো ঘরের ধানের, মানুষ যখন ভাত খায় ঘরের ধানের অভাব হয় না। আমরা ঘরের ধানের এই ভাত খাবো ইনশাল্লাহ, নাকি বলেন? ধানের শীষের বিকল্প কোনো নাই। ধানের শীষ দেওয়া আগামীতে বাংলাদেশ সবার উপরে, বাংলাদেশ এটাই সৃষ্টি হবে বাংলাদেশে। আমার আপনার সবার উপরে বাংলাদেশ, এই স্লোগান, আমার স্লোগান, আপনার স্লোগান, তারেক রহমানের স্লোগান, এই স্লোগানে আমরা থাকব। আমরা মনে করি যে আগামী দিন এদেশ গণতন্ত্র পাবে, এদেশ বেকার সমস্যার সমাধান করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ আমরা বলতে চাই তারেক রহমান পালন করবে। আমরা দেখেন গ্রামগঞ্জে আমরা নানা কাজে ব্যস্ত থাকি, সালিশ দরবার, বিচার আচার, আর সমাজের লোক তার নিজের লোক ছাড়া কোনো কাজ করে না। এই যে ইতিহাস, আর তারা এখন বলে যে আমরা দেশ স্বাধীন করেছি, আমরাই সব করেছি, আর আমরা ঘোড়ার ঘাস কাটলাম 15 বছর। যাই হোক, ওইদিকে কান দেওয়া যাবে না। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আপনারা যারা ধানের শীষের কর্মী আছেন, গ্রামগঞ্জে আপনারা যান, ধানের শীষের কথা বলেন। এখন মসজিদে তো আর রাজনীতি করার সুযোগ নাই। এখন আপনারা মাঠে বসেন, জামাতের ভাইরা যদি কেউ থাকেন শুনেন, মসজিদ তো আর দরকার হয় না। এখন আপনারা মাঠে বসেন, মাঠে বসে রাজনীতি করেন। মসজিদে মানুষকে নিয়ে কোরআন শরীফ হাতে দিয়ে শপথ করা বাদ দিয়ে মাঠে যান, ভালো হবে। এই কাজগুলোর থেকে বিরত থাকে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। বেহেশতে আপনারা দিতে পারবেন না, বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ। আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, আর দাঁড়িপাল্লার ভোট দিলে আমি বেহেশত পাবো, এই ধরনের আশা ব্যাখ্যা মানুষকে দিয়ে ভুল বোঝায়েন না, ভুল পথে দিয়ে যান না, আর বিশ্বাসই করেন না। এদেশে জিয়াউর রহমান সাহেবী ইসলামী মূল্যবোধে বিশ্বাস করছে এবং সারা বিশ্বে আপনার সারা বিশ্বে মুসলমানদের ঐক্য আনার জন্য এই জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছে। আজকে আপনারা কোথায়? আপনারা তখন কোথায় ছিলেন? জিয়াউর রহমান সাহেব মহান সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম লাগবে না। তাই আমি মনে করি আপনারা সবাই আগামী দিন ধানের শীষের পতাকা দলে আসেন। ধানের শীষের পতাকা আমাদের বড় দল, এই দলে অনেকে নমিনেশন চাবে, সেটা বড় সমস্যা নাই, কিন্তু যে নমিনেশন পাবে ধানের শীষ নিয়ে আমরা তার পক্ষে নির্বাচন করবো, নাকি বলেন? কিন্তু হানাহানি গন্ডগোল ফ্যাসাদ করার কোনো সুযোগ নাই এবং দেবেন না। আপনারা বলবেন ধানের শীষ কার হাতে আছে? তারেক রহমানের সাহেবের হাতে আছে। তারেক রহমান সাহেব কার দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই অতএব আমরা মনে করি যে আপনাদের কাছে অনেকে আসবে, অনেকে অনেক কথা বলবে, আমার 100% হয়ে গেছে তা ধানের শীষ। আরে অনেক স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও জানে না যে আমি ধানের শীষ পাবো কি না। আমি একটা কথা বলি, অনেক স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও জানে না যে আমি ধানের শীষ পাবো না। আমরা তো আব্দুল্লাহ